বীজপুরে বিজেপিতে বড় ভাঙন। গতকাল কাছড়াপাড়ায় বিজেপির কর্মসূচির পর আজ বিধায়ক সুবোধ অধিকারী ও পৌরপ্রধান কমল অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্যারাকপুর জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্তা সহ 50 জন বিজেপি কর্মী। আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী আমাদের প্রিয় সাংসদ পার্থ ভৌমিক বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। বললাম দাদা, দেখুন, রাজনীতি কিছু মানুষের পেশা আর কিছু মানুষের নেশা। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের কাজ করার জন্য। প্রথম শুরুর লগ্নে যখন একটা রাজনীতি করতাম, তখন মানুষের সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয়, মানুষকে কিভাবে সঙ্গে থাকলে মানুষের সমর্থন আদায় করতে হয়, দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের এইটা অভিজ্ঞতা একটা আমাদের। এই নতুন জায়গায় আসার পরে হয় একটা মতের অমিল থাকতে পারে, কিন্তু কার্যপদ্ধতি মানুষকে না নিয়ে চললে তো আপনি পাবেন না। এখানে এসে দাদা দীর্ঘদিন ধরে একই জিনিস দেখছি, একই বিষয়, যে কয়েকজন লোক শুধু লুটে পুটে খাবে, সেটা তাদের চরিত্র হতে পারে ভেবে। তাহলে একটা খারাপ আর ভালো মিলিয়েই তো একটা সমাজের গঠন হয়। তাহলে খারাপ কাজটা যখন হচ্ছে তার তো বিরোধিতা হওয়া উচিত। আমি বলছি, তাহলে আমার মতন আরও লোকের বলা উচিত, যাদের সঙ্গে হয় খারাপ তারাও ওদেরকে সমর্থন করে। অদ্ভুত একটা অদ্ভুত একটা ওইখানে সংমিশ্রণ। প্রাক্তন দলের জেলা সভাপতিকে জানিয়েছিলেন যে গোটা ঘটনাগুলো চলছিল? একদম আজকে ঘটনা না, কারোর নাম করে বলতে চাই না। রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি পালন করতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন হয়। ব্যক্তিগতভাবে সে টাকা পয়সা আমরা অনেক সময় এমনি করে দিই। একটা শ্রেণী আছে যে ওই টাকা পয়সা তুলে খাবে, সেও থাকবে সমাজে। কিন্তু যে টাকা তুলে খাবে সে আবার চোখ রাঙাবে, সে কথায় বলবে তোকে রাখবো না। এটা একটা অদ্ভুত ব্যাপার না? এটা মানা যায়? রাজনীতি করতে এসে আপনার কথাটাই বলি যে যাদের বিরুদ্ধে লড়াই ছিল আজকে আমরা তাদের সঙ্গে এসেছি। তো লড়াইটা কিসের? নিশ্চিত ব্যাপারে কোনো ব্যক্তিগত স্বার্থের লড়াই নয়, কোনো কাজবাজের লড়াই নয়, কোনো কায়েমি স্বার্থের জন্য কিছু করার লড়াই নয়। রাজনৈতিক লড়াই, আদর্শগত লড়াই। সেখানে আদর্শগত লড়াইতে একজন কর্মী কি আশা করতে পারে একটা রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে? তার যোগ্য সম্মান, এর বাইরে আর কিছু নেই পাওয়ার। পার্টিটা করছে না, বিগত 30 বছর ধরে পার্টিটা করছে এবং তাদের একটা ইমেজ রয়েছে লোকালিটি। মানুষ যারা আপদ বিপদে পাশে দাঁড়ায়, ওয়ার্ডে যারা থাকে, তাদের প্রতি কিন্তু লোকাল পাবলিকের একটা আলাদা আস্থা থাকে। এবং আমরা ওই ওয়ার্ডটায় দেখেছি বেসিক্যালি, এবং সঞ্জয় তো আমার জেলার কিষাণ পঞ্চায়েত ছিল, কিন্তু ওই ওয়ার্ডটা, ওই 6 নম্বর ওয়ার্ডটা, যেটা আমরা লোকসভা বিধানসভায় হারি, এবং সেটা রিকভারি আমাদের হয় না। তো আমরা এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম যে ওই ওয়ার্ডটা তো আমরা সব রকমই ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুই করা হয়, মানুষের অসুবিধার সুবিধা করা হয়। তাহলে কারণটা কী হচ্ছে? নিশ্চয়ই একটা দিন আছে যে আমরা আমাদের সার্ভিস দেবো, সার্ভিস হয়ে আমাদের কাজে মানুষ ব্যাক করবে, সেটা আমাদের একটা আশা ছিল। এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভিসকে তারা রিমাইন্ড করে কিন্তু এখানে চলে এসেছে, দলে চলে এসেছে আমাদের। এবং ডিটেলসটাই বললো সঞ্জয়দা, শুনতে পারলেন যে কী কাম ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব সবসময় বলেছে 24 ঘন্টা মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে, মানুষের অসুবিধা সুবিধার পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা এবং মানুষ প্রমাণিত পক্ষ নয় যখন মানুষের খারাপ টাইম আসে। এবং আপনারা জানেন কোভিড এবং আন্দোলনের যেভাবে রাজ্য সরকার থেকে শুরু করেছে এবং ওনার যারা সৈনিক রয়েছে তাদের কিন্তু সংখ্যাত মানুষ রয়েছে, তাদের মানুষকে সহযোগিতা করেছে এবং মানুষ তার প্রমাণ কিন্তু দিয়েছে। আপনারা দেখেছেন যেভাবে 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু মানুষ আশীর্বাদ। তো এখানে যতগুলো ইলেকশন হয়েছে যেভাবে বিজেপি সরকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা দেখেছেন যে একটা প্রতিশ্রুতি কিন্তু ঠিকঠাক করে ফুলফিল হয়নি এবং বাংলায় তো বিজেপি কর্মীরা আছে বলে বাংলা বঞ্চিত। বাংলা যারা বিজেপি করছে তাদের কাছে কী এক্সাম্পল থাকবে বাংলার মানুষের জন্য? বাকি যতগুলো স্টেট যেখানে জিতেছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন হয়েছে এবং অনেক বড় অঙ্কের কন্ট্রিবিউশন হয়েছে। বাট স্টেটের যে কন্ট্রিবিউশন পাওয়ার দরকার, মানে যে প্রাপ্ত টাকা যেটা পাওয়া দরকার সেটা থেকে সেটা স্টেটকে দিচ্ছে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হার্ডশিপের মধ্যেও কিন্তু তার এই এত বড় সংসার কিন্তু চালিয়ে যাচ্ছে মায়ের মতো। সেই জায়গায় বাংলার মানুষ ফিল করছে, যারা বাকি অন্য পার্টি রয়েছে তারাও ফিল করছে, যারা সিপিএম করেছে সিপিএম থেকেও বেশ কিছু অনেক জয়নিং আছে, সিনিয়র আছে এবং পার্টির মেম্বাররা তারাও জয়েন করছে। তারা বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিকল্প বাংলায় কিছু নেই। সাধারণ মানুষ, গরিব মানুষ খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। আমরা জানি যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি ইম্পোজ করে দিচ্ছে, মানে সব কিছুর মধ্যেই মানে মানুষের এসেন্সিয়াল কমোডিটির মধ্যেই কিন্তু জিএসটি চলে এসেছে। সে খাবার দাবার থেকে বলুন, ওষুধ থেকে বলুন, কাপড় জামা থেকে বলুন, সব কিছুর মধ্যে জিএসটি। তাহলে মানুষের সুরাগ কী হবে? 14 থেকে যে আজকে 25 টাকা মানুষকে যারা প্রতিশ্রুতি দিয়েছে, সাধারণ মানুষ গরিব মানুষের বেনিফিটটা কোথায় যাচ্ছে? সেখানে তো কিছু নেই। আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো স্কিম যদি মানুষের দৌড়ে না পৌঁছাতো তাহলে সাধারণ মানুষ গরিব মানুষ বাঁচতে পারে। এই কথাটা দেন, প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা দেখছেন বাংলার সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় অনেক রকম তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, সেখানে রাজনৈতিক দল বিজেপি থেকে সিপিএম কংগ্রেস কেউ বাদ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে হবে আর তাতে মানুষের অনেক উপকার হবে। তাই মানুষের কাজ আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই। যেরকম ধরুন 6 নম্বর ওয়ার্ড কাছাড়পাড়ায় আমরা অনেক ভোটে আমরা হারতাম, সেই জায়গায় দাঁড়িয়ে 6 নম্বর ওয়ার্ড থেকে সঞ্জয় সাহু সঞ্জয় গুপ্তা সমেত কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি বিজেপি জেলার, তার সঙ্গে আরও 40-45 জন আমাদের দলে যুক্ত হলেন। আমি নিশ্চিত কি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যদি কোনো জায়গায় খামতি থেকে থাকে তো এরা জয়েন করাতে, এদের জয়েন নিয়ে আরও আমরা ঘরে তার উন্নয়ন পৌঁছে দিতে পারবো। আর তার মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত হবে আর আমরা নিশ্চিত ওই ওয়ার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে পারবো।